আজকে ভাইফোঁটা, আগামীকাল বিসর্জন। পরশু থেকে প্রশাসনের তরফ থেকে আমরা রিকোয়েস্ট করেছি, পরশু থেকে মা কালীকে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছে এই দলের শত্রুদেরকে আমরা বিসর্জন দিতে। যারা ভাবতে শিখিয়েছিল আমাদের তোমরা পারবে, মেহেদি পারবে, মনু পারবে, যাদের মধ্যে স্পিডটা ঢুকে নিয়েছিল আজকে সেই চেতনা প্রাপ্ত হয়ে গেল। তাদের মধ্যে আমাদের মূল্য থাকছে না। কিছু নতুন নেতৃত্ব অর্থাৎ কর্পোরেট জগতের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে তারা মনে করেছে জগৎটা আমাদের এইভাবেই চলতে পারে। রদবদল হচ্ছে বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটির, জানিয়ে শাসকের অন্দরে ক্ষোভ। প্যানেল বাতিলের দাবিতে প্রতিবাদ আন্দোলন ক্রমে জোরদার হচ্ছে। বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে সুর চড়ছে। অযোগ্য ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ও যুব সভাপতি করা হয়েছে। এই নিয়ে ফের একবার প্রতিবাদ সভা করলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূলের একাংশ। সেখান থেকে একের পর এক কড়া হুঁশিয়ারি নেতৃত্বদের। কেউ বললেন দলের শত্রুকে বিসর্জনের কথা, তো কেউ আবার ব্রাত্য হয়ে ক্ষোভ প্রকাশ করলেন। এখানে যে বারাসাত ব্লক 2 এর সিংহভাগ 90% নেতৃত্ব যারা আছেন, আমাদের ইফতিকার ভাই, মানুষদা যারা সিনিয়র লিডার, তাদের নেতৃত্বে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের পথেই আমরা এগোচ্ছি। দলকে আমাদের যতটা আমাদের ক্ষমতা আছে আমরা দলকে বোঝানোর চেষ্টা করব। দল যদি মনে করে যে এই লোকগুলোকে দরকার নেই, যে প্যানেল লিস্ট আউট হয়েছে সেই প্যানেলই ভালো, তাহলে আমরা আমাদের পরের স্টেপ আমরা আলোচনা করে আমাদের নেতারা যা সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবেই এগোবো। বারাসাত ব্লক 2 এর মতো একটা স্পর্শকাতর জায়গা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেরও নজর আছে, শাসন একটা সিম্বলিক নাম, সেখানে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে হয়। বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি ছিলেন শম্ভু ঘোষ। তার মৃত্যুর পর গত কয়েক মাস ধরেই সভাপতির পদ ফাঁকা ছিল। এই পদের অনেকেই দাবিদার ছিলেন, কিন্তু সব জল্পনা শেষে মনিরুল ইসলামকে ব্লকের সভাপতি করেছেন রাজ্য নেতৃত্ব। ব্লকের যুব সভাপতি হচ্ছেন জিয়াউল ইসলাম। মনিরুল বিধায়ক রবিউল ইসলামের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। নতুন প্যানেলের এই দুজনের বিরুদ্ধে যাবতীয় অসন্তোষ রয়েছে দলের একাংশের। তাই এই সিদ্ধান্ত ফের একবার বিবেচনা করার দাবি জানিয়েছে স্থানীয় নেতৃত্বরা। যে লিস্টটা বেরিয়েছে, তারা যদি আমাদের আপনারা যারা চেনেন, যারা আপনারা অনেকদিন মিডিয়া আছেন, যারা এই ব্লকের রাজনীতি করেন, সেই প্যানেলে একটা নাম নেই। আমাদের এইটাই আশ্চর্য। 18 সালে যে রাজনীতিতে এলো, তার নাম যে বুথের একটা সামান্য মেম্বারের হওয়ার যোগ্যতা নেই, তারা উঠে আসলো ব্লক সভাপতি। আমাদের আক্ষেপ। ক্ষোভ বিক্ষোভের পালা শেষ হবে কবে? রাজ্য নেতৃত্বের তরফে বিক্ষুব্ধ নেতাকর্মীদের আর্জি আদৌ মানা হয় কিনা নজর থাকবে সেই দিকেই। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।